রশি আর শয়তানের সবচেয়ে বড় ফাঁদ। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। ভাবুন তো, শয়তান যদি আপনাকে ছুঁয়েও না দেখে তবু কি সে আপনার পুরো পরিবার ধ্বংস করে দিতে পারে? অবিশ্বাস্য হলেও সত্যি, আজকের এই গল্পে শয়তান কাউকে হত্যা করেনি, কাউকে গালি দেয়নি, সে শুধু একটি গাধার রশি খুলে দিয়েছিল। তারপর কি হলো? মাত্র একটি ছোট্ট ঘটনার কারণে কয়েকটি প্রাণ ঝরে গেল। শেষে শয়তান এমন একটি কথা বলেছিল যা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। তাই গল্পটি অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন। বহু বছর আগে একটি ছোট্ট গ্রামে এক পরিশ্রমী লোক বাস করত। তার একটি গাধা ছিল। সেই গাধাটি ছিল তার সংসারের বড় ভরসা। প্রতিদিন ফজরের নামাজ আদায় করে সে নিজের হাতে গাধাটিকে মাঠে নিয়ে যেত, ভালো করে ঘাস খাওয়াতো, পানি পান করাতো। তারপর বাড়ির পাশে একটি শক্ত গাছের সঙ্গে বেঁধে রাখত। গ্রামের সকলেই জানতো লোকটি সৎ ও পরিশ্রমী। একদিন লোকটিকে জরুরি কাজের জন্য শহরে যেতে হলো। যাওয়ার আগে সে আগের মতোই গাধাটিকে গাছের সঙ্গে শক্ত করে বেঁধে দিল এবং আল্লাহর নাম নিয়ে রওনা হলো। লোকটি জানতো না দূরে দাঁড়িয়ে শয়তান তার সবকিছু দেখছে। শয়তানের তো একটি কাজ, মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, শয়তান নিশ্চয়ই তোমাদের প্রকাশ্য শত্রু, তাই তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। লোকটি শহরে পৌঁছানোর পর শয়তান নিঃশব্দে এসে গাধাটির রশি খুলে দিল। ব্যাস, আর কিছু করার দরকার পড়ল না। গাধাটি আনন্দে দৌড়াতে দৌড়াতে পাশের এক জমিতে ঢুকে পড়ল। সেই জমির মালিক ছিলেন গ্রামের ধনী একজন সম্মানীয় ব্যক্তি। তিনি তখন বাড়িতে ছিলেন না। তার স্ত্রী দূর থেকে দেখলো গাধাটি সবজি ও ধানের ক্ষেতে নেমে ফসলগুলো নষ্ট করছে। রাগে তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন। একটি লাঠি নিয়ে গাধাটিকে মারতে শুরু করলেন। একবার, দুইবার, তিনবার। রাগ যখন বিবেককে অন্ধ করে দেয় তখন মানুষ বুঝতে পারে না সে কি করছে। মারতে মারতে এক সময় গাধাটি মাটিতে লুটিয়ে পড়ল। কিছুক্ষণ পরেই সে মারা গেল। বিকেলে গাধার মালিক শহর থেকে ফিরে এসে শুনে ভীষণ রাগ হয়ে গেল। সে একবারও ভাবলো না ধৈর্য ধরি, আল্লাহর জন্য ক্ষমা করি, গ্রামের মুরব্বীদের ডাকি। বরং রাগ তার চোখ অন্ধ করে দিল। সে ছুটে গিয়ে ওই মহিলার উপর হামলা করলো। মহিলা দুর্ঘটনার কারণে প্রাণ হারালেন। খবরটি শুনে জমির মালিক বাড়িতে ফিরলেন। স্ত্রীর লাশ দেখে তিনি নিজেকে আর সামলাতে পারলেন না। রাগের মাথায় গাধার মালিককে আঘাত করলেন। সেও মারা গেল। এরপর গাধার মালিকের স্ত্রী কান্নায় ভেঙে পড়লেন। তিনি নিজের ছেলেদেরকে বললেন, তোমাদের বাবার মৃত্যুর বদলা নাও। রাতের অন্ধকারে ছেলেরা জমির মালিকের বাড়িতে আগুন লাগিয়ে দিল। তারা ভেবেছিল সবাই আগুনে পুড়ে মারা যাবে, কিন্তু আল্লাহর ইচ্ছায় জমির মালিক তখন বাড়ির বাইরে ছিল। ফিরে এসে নিজের ঘর ছাই হতে দেখে তিনি প্রতিশোধের আগুনে ফেটে উঠলেন। গ্রামের কিছু লোককে সঙ্গে নিয়ে তিনি গাধার মালিকের স্ত্রী ও দুই ছেলেকে হত্যা করলেন। একটি ছোট্ট ঘটনা, একটি রশি, আর পুরো দুটি পরিবার ধ্বংস হয়ে গেল। কয়েকদিন পরে সেই ব্যক্তি একা বসে কাঁদছিলেন। তিনি বললেন, হে আল্লাহ, এটা কিভাবে হলো? একটি গাধা থেকে এত বড় বিপদ কিভাবে এলো? নিশ্চয়ই এটা কোনো শয়তানের কাজ। ঠিক তখনই শয়তান তার সামনে এসে হাসলো। সে বলল, তুমি আমাকে কেন দোষ দিচ্ছ? আমি তো কাউকে মারিনি, আমি তো শুধু গাধাটার রশি খুলে দিয়েছিলাম। তারপর তোমরা নিজেরাই রাগকে নেতা বানিয়ে একজন প্রতিশোধ নিয়েছো, তার জবাবে আরেকজন প্রতিশোধ নিয়েছো, তারপর আরেকজন। আমি তো শুধু আগুনে একটি ছোট্ট ফুলিঙ্গ ফেলেছিলাম, আগুন তো তোমরাই ছড়িয়ে দিয়েছো। পরদিন গ্রামের মসজিদে ইমাম সাহেব জুম্মার খুতবায় বললেন, প্রিয় মুসল্লিগণ, শয়তান সব সময় বড় গুনাহ দিয়ে মানুষকে শুরু করায় না। সে ছোট্ট একটি রাগ, ছোট্ট একটি ভুল বুঝাবুঝি, ছোট্ট একটি কথা, ছোট্ট একটি অপমান, এসব দিয়েই মানুষের ঈমান, পরিবার ও জীবন ধ্বংস করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে অন্যকে হারাতে পারে, বরং
প্রকৃত শক্তিশালী সে যে নিজেকে রাগের সময় নিয়ন্ত্রণ রাখতে পারে। সেদিন পুরো গ্রামের মানুষ কেঁদেছিল, কারণ তারা বুঝেছিল প্রথম মানুষটি যদি ধৈর্য ধরত, যদি দ্বিতীয় মানুষটি ক্ষমা করত, যদি তৃতীয় মানুষটি আল্লাহকে ভয় করত, তাহলে এতগুলো লাশ কখনোই পড়তো না। প্রিয় ভাই ও বোনেরা আমার, শয়তান অনেক সময় আমাদের জীবন ধ্বংস করতে বড় কোনো অস্ত্র ব্যবহার করে না। সে শুধু ছোট্ট একটি ঘটনা ঘটিয়ে দেয়, তারপর আমরা নিজেরাই রাগ, প্রতিশোধ, অহংকারের হঠকারিতার মাধ্যমে নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাগ নিয়ন্ত্রণ করার, ক্ষমা করার এবং শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন।